বিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। পারিবারিক কলহের জের ধরে দিনাজপুরের বিরামপুরে মাহতাবউদ্দিন বয়স ৫৫ নামের একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ৯ এপ্রিল দুপুরে পৌর শহরের কৃষ্ণচাঁদপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে প্রকাশ পায়, দীর্ঘদিন থেকে বাদীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ৯ এপ্রিল ২০২৪ তারিখ দুপুরে পূর্বশত্রুতার জের ধরে বেআইনিভাবে বাদীর স্বামীকে নদীর ধারে নিয়ে বেশ কয়েকজন এলোপাতাড়িভাবে মারপিট করেন। পরে বাদী তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৩০টার সময় বাদীর স্বামীর মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১০ তারিখ ১১ এপ্রিল ২০২৪ এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি, তাদের জন্য নির্মম শাস্তি হয়, কঠিন শাস্তি হয়, তারা যেন রেহাই পায় না, এটা আমি সরকারের কাছে আবেদন করছি। এবং আমি খুব বাচ্চাদের নিয়ে খুব কঠিন বিপদে আছি। আমাকে তারা বাহির থেকে এখনো হুমকি দিচ্ছে, তাদের লোকজন আমাকে তারা খুন করবে, একলা বাড়ি থাকা হবে না, এরকম হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমি এটা সরকারের কাছে বিচার চাই। রোজ মঙ্গলবার এবং বগুড়া নিয়ে গেছে, বগুড়া নিয়ে কি হলো? বগুড়া মারা গেছে শুনলাম। আচ্ছা, এটাই শুনছেন? হ্যাঁ, বিরামপুরে বলতে হবে না, ওখান থেকে রেফার করছেন। আমি কি বলতে পারবো, ধরে নিয়ে গেছে, নিয়ে গেল, এটাই দেখেছি খালি। মানে এটাই দেখেছি আমি রাত 10টা-11টার সময় যদি মারামারি বিনা দোষে, তাদের আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি, তাদের জন্য নির্মম শাস্তি হয়, কঠিন শাস্তি হয়, তারা যেন রেহাই পায় না, এটা আমি সরকারের কাছে আবেদন করছি। এবং আমি খুব বাচ্চাদের নিয়ে খুব কঠিন বিপদে আছি। আমাকে তারা বাহির থেকে এখনো হুমকি দিচ্ছে, তাদের লোকজন আমাকে তারা খুন করবে, একলা বাড়ি থাকা হবে না, এরকম হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমি এটা সরকারের কাছে বিচার চাই। রোজ মঙ্গলবার এবং